আজকে তৈরি করব আমসত্ত্ব। তাই আমি ১ম এ আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আম থেকে। আর একটু খেয়ে দেখলাম আমটা কেমন হবে। একটু টক আছে। আমার আমগুলো কাটা শেষ। এখন আমটা আমি একটা প্যানে দিয়ে দিব। সাথে ১ কাপ পানি এবং ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর সামান্য লবণ। এবার ভালো করে নেড়ে-চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কিছুক্ষণ জাল করার পরে আমটা নরম হয়ে আসছে এবং এটা একটু নেড়ে-চেড়ে আমি এবার মিক্সচার দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিব। তাহলে হবে কি আমটা অনেক সুন্দর করে গলে যাবে। আর এবার আমি চাকনি দিয়ে আমটা ভালো করে চেখে নিলাম, যাতে করে আমের আঁশটা আলাদা হয়ে যায় এবং আমের রসালো যে অংশগুলো সেটা নিচে থাকবে। আর এই আমটা একদম এই আমসত্ত্ব তৈরি করতে আমটা এভাবে করে সুন্দর করে মিহিন করতে হয়। আর আমি কিছু মরিচ ভেজে নিলাম। এবার ভাজার পরে আমি পাটায় বেটে নিলাম। বাটা শেষে এবার আমি আবার নতুন করে আমটা দেওয়ার পরে আমি মরিচগুলো বেটে রাখা মরিচগুলো আমি দিয়ে দিলাম। এদিকে খেয়াল রাখতে হবে মরিচের বীজগুলো যাতে আস্ত থাকে। মুখে দিলে একটা সুন্দর একটা স্মেল আসে। এবার আমি একটা ডালায় তেল ব্রাশ করে নিলাম সুন্দর করে, যাতে আমটা নিচে লেগে না যায় এবং সুন্দর করে শুকানোর পরে উঠে যায়। তো এটা ডালাটা আমি একটু ভালো করে ঝেঁকে নিলাম। ডালাটা যাতে আমটা চারিদিকে সমানভাবে থাকে। আবার আমি নিয়ে গেলাম ছাদে আমটা রোদে শুকানোর জন্য। তো আমার ২ দিন রোদ দেওয়া শেষে আমটা শুকানো হয়ে গেছে এবং আমার পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে। আর এবার আমি সুন্দর করে পিস, পিস করে কেটে নিলাম। আমি একটু রাউন্ড শেপ করে কেটে নিলাম যাতে অনেক সুন্দর হয়। এই আমসত্ত্বগুলো অনেক স্টাইলেই কাটা যায়। তো আমি এভাবেই কাটলাম। সবাই আমের সময় আমের আচার বানাবেন, আমসত্ত্ব বানাবেন। আমার খেয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে। তো আমার অনেক ভালো লাগছে যে না, আমসত্ত্বটা অনেক মজা হয়েছে। আর অনেক সফট হয়েছে। গালে দিলেই ভালো লাগে। তো এইভাবে আমসত্ত্ব বানাইলে খেতে যে কারোরই ভালো লাগবে। তো আমসত্ত্বগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমের সিজন আসলে সবাই এরকম করে আমসত্ত্ব তৈরি করে রাখবেন, যাতে আপনারা বছর ভরে খেতে পারেন। আর এবার আমসত্ত্বগুলো আমি ফ্রিজে রাখার জন্য একটা বক্সে তুলে নেব। বক্সে সুন্দর করে রেখে আমি এটা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে হয় কি, দুপুরবেলা অনেক ক্লান্তি হয়ে যায় গরমে, তখন এইটা একটা মুখে দিলেই আর শান্তি ফিরে আসে। আম মানেই তো একটা মজার খাবার। আমের তো বিভিন্ন প্রকারের খাবার খাওয়া যায়। আচার হইলে তো আর আলাদা করে কিছু বলতেই হয় না। আচার তো অনেক স্বাদের হয়। তো আচারটা আমার অনেক পছন্দ। আর আম আমার খুব ফেভারিট। সাথে আচার হলে আমার ভালো লাগে। তো এটা আমি এবার ফ্রিজে রেখে দিব। আর আপনাদের কার, কার এই আমসত্ত্বগুলো পছন্দ আমাকে জানাবেন। আ আমার তো অনেক পছন্দ। এবার আমি ফ্রিজে রেখে দেবো আমসত্ত্বগুলো, যাতে একটু ঠান্ডা হয় আর খেতে ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন।